एक्चुअली ये सेमिनार रिलेटिंग टू इंटेलेक्चुअल प्रॉपर्टी राइट अवेयरनेस के लिए है। हमारे जो कंट्रोलर जनरल पेटेंट डिजाइन ट्रेडमार्क के डॉक्टर प्रोफेसर उन्नत पी पंडित जी हैं, उन्होंने स्पेशली ये हमें को मैंडेट दिया है कि हम जगह जगह पर जाकर इंटेलेक्चुअल प्रॉपर्टी राइट अवेयरनेस लोगों को बताएं, जो भी उनकी क्वेरीज हैं उनको सॉर्ट आउट करें, ताकि जो पेंडेंसी है इंटेलेक्चुअल प्रॉपर्टी राइट अवेयरनेस की वो ज्यादा से ज्यादा कम हो सके। क्योंकि बहुत सारी पेंडेंसी इसी वजह से है क्योंकि अवेयरनेस की कमी है। अगर अवेयरनेस प्रॉपर रहेगी तो लोगों के क्वेरी गलत तरीके से वो फाइल नहीं करेंगे, अच्छे से फाइल करेंगे, देखकर फाइल करेंगे। तो मुझे लगता है कि क्रिएटिविटी की कहीं भी कमी नहीं है। और अंडर द चेयरमैनशिप ऑफ डॉक्टर नरपी पंडित सर, हमारे सीजीपीडी टीम ने बहुत ही अच्छा काम किया है और आगे हम लोग उन्हीं के पद चिन्हों पे चलने की कोशिश कर रहे हैं और जल्दी ही मुझे लगता है हम बहुत अच्छा परफॉर्म कर रहे हैं और करेंगे। थैंक यू। मेरा नाम डॉक्टर हेमंत खोसला है और मैं हेड ऑफ ऑफिस कोलकाता ट्रेडमार्क रजिस्ट्री में निजाम पैलेस में बैठता हूँ। और कोई भी क्वेरी किसी भी तरीके से हो तो आप मुझसे मिल सकते। धन्यवाद। ওয়ান ডে একটা ওয়ার্কশপ হচ্ছে, আজকে সেমিনার হচ্ছে, ওয়ার্কশপ কাম সেমিনার হচ্ছে কলকাতা বড়নগরে এমএসএমই এর উপরে, কি বলবেন? আজকে আমাদের এমএসএমই ডিএফও কলকাতার বরানগর অফিসে ডব্লিউবিএনইজিএস এর সহযোগিতায় আজকে আমরা একটা আইপিআর এর উপরে ওয়ান ডে অ্যাওয়ারনেস ক্যাম্প করছি। এখানে পশ্চিমবঙ্গের প্রায় সবগুলো জেলা থেকেই সিরিয়াস এবং সাকসেসফুল এন্টারপ্রেনাররা এসছে। মূলত ট্রেডমার্ক, কপিরাইট, জিআই এবং পেটেন্ট নিয়ে আজকে সেমিনার হচ্ছে। আমাদের ট্রেডমার্কের রেজিস্ট্রার স্যার এসছেন, এনইজিএস থেকে পার্থ স্যার এসছেন, শান্তনু পান্ডা স্যার এসছেন, সুচরিতা ম্যাডাম এসছেন এবং আমাদের এখানে আজকে চিফ গেস্ট ছিলেন মাননীয় পিকে দাস, ডাইরেক্টর এমএসএমই ডিএফও কলকাতা। এছাড়াও ছিলেন, সেশন নিয়েছেন সুদীপ পাল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এমএসএমই ডিএফও কলকাতা। স্পেশাল গেস্ট হিসেবে ছিলেন রেসপেক্টেড অচিন্ত ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এমএসএমই ডিএফও কলকাতা। তাছাড়াও আমাদের ন্যাশনাল চেম্বার অফ কটন অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ তরফ থেকে এখানে অনেক অ্যাক্টিভ মেম্বাররা এসছেন। সঙ্গে ছিলেন কৌশিক পাল, তারপরে দিব্যেন্দু ধর। এছাড়া বাকি আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আজকে অনেকেই বিজনেস করছে কিন্তু তারা তাদের ব্র্যান্ডকে, তাদের লোগোকে মানে সেফ রাখছে না বা সিকিউর রাখছে না। তার জন্য ট্রেডমার্ক করা ভীষণ দরকার এবং ট্রেডমার্ক, কপিরাইট এবং এগুলো করার পরে যে কস্ট, তার একটা রিইম্বার্সমেন্ট এমএসএমই থেকে দেওয়া হয়, সেটা নিয়ে আজকে আলোচনা হলো যে কি ফিস থাকবে, আপনি কত টাকা রিটার্ন ব্যাক পাবেন। তোমরা জেনে খুব আনন্দিত হয়েছি এবং তার ব্র্যান্ডকে প্রটেক্ট করার জন্য কি কি করা উচিত তারা সেটা জানতে পেরেছে উদ্যোগীরা, এবং ব্র্যান্ড কেন করা উচিত, লোগো ডিজাইন কেন করা উচিত, তাকে ট্রেডমার্ক কেন করা উচিত, এগুলো অনেকেরই অজানা ছিল। আজকে ডিটেলসে উদ্যোগীদের জানানো হলো। আশা করি এর থেকে তাদের অনেক কিছু শিখলো, জানলো, এটা আগামীতে তাদের এন্টারপ্রেনারকে বা তাদের বিজনেসকে সফলভাবে চালিয়ে নিতে সহযোগিতা করবে। এমএসএমই অনেকের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে যে এমএসএমই করতে গেলে টাকা লাগে এবং এমএসএমই রিনিউয়াল করতে হবে, হোয়াটএভার কি করবে তারা দিক পায়, তারা কিভাবে যোগাযোগ করবে? এই যে আজকে আমরা ডব্লিউবিএনজিএস এর সহযোগিতায় আমরা আজকে যে প্রোগ্রামটা করলাম, এটা আমরা অন্য কোনো হোটেলে বা কমিউনিটি হলে করতে পারতাম। আজকে আমরা এমএসএমই ডিএফও কলকাতা এই কারণেই করলাম, কারণ এখানকার স্যাররা ডিটেলসে বলে দিলেন এবং এই অফিসটা চিনে গেলেন যে এখানে আসলে আপনারা কিন্তু উদ্যমতার ফ্রি অফ কস্টে করতে পারেন। এখানে আপনারা ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন কিভাবে করেন তার সহযোগিতা পেতে পারেন। এছাড়াও বিভিন্ন আঙ্গিকে একটা বিজনেস করতে গেলে যেটা এমএসএমই সহযোগিতা লাগে সেটা এখানে স্যাররা আছেন, তারা জানতে পারবেন। সেই জন্য আমরা আজকে প্রোগ্রামটা এনএজিএস কে রিকোয়েস্ট করে এমএসএমই ডিএফও ক্যাম্পাসে করেছি, যাতে এন্টারপ্রেনার যারা আসবে তারা ইন্টিগ্রেটেড ফ্যাসিলিটি নিয়ে যেতে পারে। আপনার নাম? আমি ডক্টর তাপস কুমার দে, চেয়ারম্যান ন্যাশনাল চেম্বার অফ কটন অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ। আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ, কারণ আগামীতে আমরা আবার মার্চের 12 বা 13 তারিখে একটা প্রোগ্রাম করব। তা আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে যারা দেখেন তারা এই ধরনের বার্তা পাবেন, কিছু শিখতে পারবেন, জানতে পারেন, আগামীতে তাদের সহায়ক হোক। আপনাদের চ্যানেল এভাবে সকলের সাথে সকলের পাশে থাকুক। থ্যাংক ইউ আপনাকে। প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, আপনার কাছে আইডিয়া আছে, সেই আইডিয়াগুলোকে বাঁচানোর জন্য বা আইডিয়াগুলো মার্কেটে কি করে নিয়ে যেতে পারে বা গভর্নমেন্টের কি সাপোর্ট সিস্টেম আছে এই জিনিসগুলো করার জন্য। কারণ ইন্টেলেকচুয়াল প্রপার্টি বেসিক্যালি এটাকে আপনি বলতে পারেন আপনার ইন্টেলেকচুয়াল মানে হচ্ছে আপনার ব্রেন থেকে যেটা আসছে সেটাকে প্রিজার্ভ করার একটা রাস্তা তৈরি করা হচ্ছে। দেখুন এখানে হচ্ছে যারা যারা ক্রিয়েটিভ ইন নেচার আছে, যারা নতুন কিছু কাজ করছে, তারা যদি কিছু না করে, কোনো প্রিজার্ভ না করে যদি মার্কেটে ছেড়ে দেয়, ওটা কিন্তু কপি করে কিন্তু অন্য কেউ বিজনেস করতে পারবে। কিন্তু আপনি তো কিছু করতে পারলেন না, আপনার আইডিয়া দিয়ে বা আপনার ক্রিয়েটিভিটি দিয়ে অন্য কেউ ওটা কপি করে একটু ভালো কাজ করে ওটাকে কিন্তু নিজের নামে রেজিস্ট্রেশন করে ও নিজে বিজনেস করতে পারবে। তার মানে হচ্ছে
আপনার ক্রিয়েটিভিটিটা কিন্তু বিজনেসে কাজে লাগাবো না, অন্য কেউ কিন্তু ওটা নিয়ে কাজে লাগাচ্ছে। সেখানেই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করাতে চাইছি যে আপনার কাছে যদি আইডিয়া থাকে, আপনার কাছে ইনোভেটিভ বা ক্রিয়েটিভ কোনো কিছু অ্যাক্টিভিটি থাকে, সেটাকে আপনি কিভাবে প্রেজেন্ট করবেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনাকে কি সাপোর্ট দিচ্ছে, এবং সেখানে আপনি কি কি ইকোনমিক এভিনিউজ গুলো আপনি তৈরি করতে পারবেন। এবং আমাদের যে ফ্যাকাল্টি এখানে আসছে তারা ওই যেটা বললাম পেটেন্ট আছে, এলো আপনার কপিরাইটস আছে, জিআই আছে, ট্রেডমার্ক আছে বা ডিজাইন আছে। এখানে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করাবেন, বেনিফিট আপনি কি এমএসএমই হিসেবে কি বেনিফিট পেতে পারেন, গভর্নমেন্ট কি সাপোর্ট সিস্টেম দিচ্ছে, সবটা নিয়ে একটা আলোচনা, একটা সুযোগ আমরা করে দিচ্ছি এখানে। আপনার নাম? আমার নাম পি কে দাস, ডাইরেক্টর এমএসএমই ডিএফও কলকাতা অফিসের। আমাদের এই অফিস, কলকাতা অফিস হচ্ছে লোকাল অফিস ফর ওয়েস্ট বেঙ্গল এন্ড আন্দামান নিকোবর আইল্যান্ড। এই অফিসের আন্ডারে তিনখানা ব্রাঞ্চ আছে ওয়েস্ট বেঙ্গলে, এবং একটা ব্রাঞ্চ হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড। এই অফিসের কাজ হচ্ছে এমএসএমই যারা করছে তাদেরকে হ্যান্ডহোল্ড করা, সাপোর্ট করা, এবং তারা যে লেভেলে আছে সেখান থেকে একটা ওয়ার্ল্ড ক্লাস কোম্পানিতে কিভাবে উত্তীর্ণ হয় তার জন্য আমরা কাজ করে চলেছি। আজকে এমএসএমই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, তার তৃতীয় প্রোগ্রাম আমরা করছি। আমাদের ডক্টর তাপস দের সহযোগিতায় এমএসএমই ডিএফওর যে সেমিনার হল আছে ওখানে করা হচ্ছে যে যারা এই এন্টারপ্রেনাররা রয়েছেন তাদের সার্বিক উন্নয়নের জন্য, উন্নয়ন সেন্স অফ বিজনেস উন্নয়ন, ব্যবসাকে তারা কিভাবে উম, মাথা তুলে দাঁড় করাবেন এবং কিভাবে তারা এগিয়ে যাবেন মান্যতার জন্য। না, মান্যতা ঠিক আছে, মান্যতার জন্য আমরা আজকে এই প্রোগ্রাম এখানে করেছি। এবং এখানে যারা স্পিকাররা এসছেন প্রত্যেকেই বিভিন্ন দিক থেকে দিকপাল রয়েছেন। পেটেন্ট অফিস থেকে পেটেন্ট অফিসার এসছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার কপিরাইট ট্রেডমার্ক জিআই যিনি ডক্টর হেমন্ত খোসলা এসছেন, আমাদের WBNUJS এর 3 জন স্পিকার ছিলেন, তাপসবাবু রয়েছেন। আমাদের প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য যে যারা ক্ষুদ্র শিল্প এবং মাঝারি শিল্প ও ছোট শিল্পের নিয়ে কাজ করেন তাদের সচেতন করা, এবং তাদের যে বৌদ্ধিক সত্তা বা বৌদ্ধিক সম্পদ যেটা রয়েছে সেটা কিভাবে তারা রক্ষা করবেন, সেই জন্য আমরা গোটা পশ্চিমবঙ্গব্যাপী তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছি সচেতনতার মাধ্যমে। এই শিবিরগুলোর একটাই উদ্দেশ্য যে কিভাবে তারা তাদের বৌদ্ধিক সম্পদকে রক্ষা করবে। যে কপিরাইট, পেটেন্ট, জিআই এবং ট্রেডমার্ক যেভাবেই হোক না কেন, একটা তার প্রত্যেকেরই একটা মাইলস্টোন থাকে। সেই মাইলস্টোনে অ্যাচিভ করার জন্য বা গোলের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা তাদেরকে সচেতনতা শিবির এর মাধ্যমে সচেতন করছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম ডক্টর শান্তনু পান্ডা, রিসার্চার WBNUJS।